দেশটা নয়তো কারো বাপের বিটা, করবে মন চাহিলেই যখন যেটা। দেশটা নয়তো কারো বাপের বিটা, করবে মন চাহিলেই যখন যেটা। কথা কোন ঠিক না বে ঠিক? দেশটা লক্ষ মায়ের ইজ্জতেরই দামে কিনা, মাটিতে মিশেই আছে লাখ শহীদের রক্ত কণা। ঠিক না বে ঠিক? দেশটা লক্ষ মায়ের ইজ্জতেরই দামে কিনা, মাটিতে মিশেই আছে লাখ শহীদের রক্ত কণা। সেই রক্তের দামে কিনা মোদের সোনার বিটা, সেই রক্তের দামে কিনা মোদের সোনার বিটা। তবে কেন অভ্যাস হলো ইন্ডিয়াদের চরণ চাটা? ঠিক কিনা? এদেশের মাটি থেকে গন্ধ আসে ওই কালেমার, এদেশের আকাশ ছুঁয়ে রয় দাঁড়িয়ে কত মিনার। এদেশের মাটি থেকে গন্ধ আসে ওই কালেমার, এদেশের আকাশ ছুঁয়ে রয় দাঁড়িয়ে কত মিনার। আজানের সুরে সুরে জীবন যাদের গড়ে ওঠা, আজানের সুরে সুরে জীবন যাদের গড়ে ওঠা। সে দেশের আনাস্তি, সে দেশের জমিন হতে স্বৈরাচারের গণগটা। কথা কোন ঠিক না বে ঠিক? যে স্বৈরাচারগিরি করবে তার পরিণতি এর চাইতে আরো বেশি খারাপ হইবে। শুদ্ধ হওয়ার সময় মানুষকে ভালোবাসা রাজনীতি করতে পারলে কবরে যাওয়ার পরে মানুষ দোয়া করে, করেনি? সুলতান আহমদ গজনবী আফগানিস্তানের একজন প্রেসিডেন্ট, বাদশাহ, আবার আল্লাহর ওলি। মারহাবা কর। এই বেড়ারও তো প্রধানমন্ত্রী আসিল, নিজে বাদশাহ আবার নিজে আল্লাহর ওলি। আর আমগো দেশ মন্ত্রী প্রধানমন্ত্রী হইলে আল্লাহর ওলি যাতে সব জেলখানাত বইরা তুই দেয়। আরে আমাদের সোনারগাঁয়ের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের খতিব সাহেব আল্লামা ইকবাল সাহেব ছিল, ওই লোকটারে স্বৈরাচারের আমলে রিমান্ডে দিতে দিতে মাইর হইলেছি। নৌক আছে না, নৌক প্লাস দিয়ে টাইনা টাইনা খুলছে। শুধু একটা অপরাধ, মামুন সাহেবকে বাঁচাও, বিপদে পড়ছে এই ঘোষণাটা মাইকদা দিছিল। শুধু তাই নয়, আমরা দেখেছি যখন মারা যাওয়ার পরে লাশ থানায় এসেছে, থানায় সাধারণ মানুষ যাতে জানাজা অংশগ্রহণ না করতে পারে বড় বড় কমপক্ষে 5 থেকে 6টা বাস বইরা জেলা পুলিশ আইনা প্রোটেকশন দিছে, এখানে মানুষ যাতে তারে কেউ না দেখতে পারে। কেউ দেখার দরকার নাই, একজন দেখছে, তিনি কি? আরো জোরে কোন কে? একদিন আর 2 দিনের বদদোয়ায় হয় নাই। মুরব্বীরা কয় ফাপ যখন গাবি নয় এটা বিয়ায় জায়গা। কথা ঠিক না বেটি? সুলতান আহমদ গজনবী উনি একজন বাদশাহ, অথচ দিলের ভিতরে কোনো অহংকার নাই। সাধারণ মানুষ কেমন মোহাব্বত করে মানুষগুলোকে, রাতের আধারে একটা রোমাইল কান্দ ফালাইয়া দেশে দেশে গ্রামে গ্রামে আডে দেহে কোন মানুষ কোন হালতে আছে, কার ঘরে খানা আছে না নাই। এখন এই চিন্তা তো আমাদের নাই, মানুষ না খায় মরুক, আমার পেটটা মুটকিল্লাই নইলেই চলছে। কথা ঠিক না বেটি? এখন আল্লাহর বান্দা সুলতান আহমদ গজনবী সাধারণ মানুষ, বাপসাপ লয় না, সিম্পল জীবনযাপন করে। উনি একা রাতের আধারে এক জায়গায় দাঁড়াইছে, অন্যদিকে দেখা যায় 4 জন যুবক আরও খাড়িয়ে রয়েছে। এখন উনি মনে করতেছে ব্যাপারটা কি, হেরা কি তাহাজ্জুদ পড়তে আইলো নাকি? আর এই 4 জন আছে চুরি করতো, হেরা কইতেছে তো হ্যাঁ একলা চুরি করতেছে, আমগো লগে নাইব। এইবার কইলাম বাদশাহ চিনে না তো, কেউ চিনে না, তখন তো আর মাল্টিমিডিয়ার জমানা ছিল না। এরপরে বাদশাহ গেছে, কয় তো তোমরা কি লেগাইছো? কয় আমরা চুরি করি। চুরি করবেন আমগো লগে? কত আমরা লইয়া লও, কত আইয়েন। কয় আমরা যে 4 জন চুরি করি, আমাদের 4 জনের 4টা যোগ্যতা আছে, আমাদের যোগ্যতা কোনটা? কয় তোমগো 4 জনের যোগ্যতা কোনটা হিডা কও। একজনে কয় চুরি করতে গেলে সর্বপ্রথম বাধা হইল বাড়ির কুত্তা। কয় বাড়ির কুত্তায় আমগো দেখলে গেউ গেউ কইরা কি কয় না কয় এটার ভাষা আমি বুঝি। বাদশা কত ভালো সম্পদানা একটা দেয়া যায়। তার একজন হেতে কইতাছে, কয় রাতের আধারে অন্ধকারের মধ্যেও গোডাউনের ভিতরে মাল কি আছে না আছে বাতি ছাড়াও এমনি সব দিক খেলাই ভালো। 3 নাম্বার ব্যক্তি কইতাছে, যত কঠিন তালা হোক না কেন তালার সামনে গিয়ে খালি এমন করমু, তালা শেষ। 4 নাম্বার ব্যক্তি ডাক দিয়ে কয় রাতের আধারে কেউ যদি আমারে দেহে বা আমাদের কাউরে দেহে, সকালবেলা আমি হারে দেখলে চিন্নালাই। কত তো আমনের যোগ্যতাটা কি? বাদশাহ তো পরিচয় দেয় না। বাদশাহ কয় আমারও একটা যোগ্যতা আছে, কেউ যদি ফাঁসির রায় হইয়া যায়, আমি তার ইলারা দিলে হের ফাঁসি বাদ হইয়া যায়। তো হেরা কত তো আমনেরই তো দরকার, কারণ ধরা খাইলে তো আমনের কাম লাগবই। ঠিক ঠিক। আচ্ছা তা আজকে কোন বাদ চুরি করবি?
কয় আজকে আমরা সুলতান আহমদ গজনবীর বাদ যাম। এই বেড়া কয় হ্যাঁ আমার ভাই তুই যাই বাদ যাওয়া চায়। চুরি করছে, চুরি করার জন্য প্রস্তুত বাড়িতে গেছে, মানে বাসার বাড়িতে তো কুত্তা থাকে, কুত্তা যে গেউ গেউ শুরু করছে। একজনে কয় খারো সামনে যাইস না। কই কি হয়েছে? কই কুত্তায় কইতাছে বাসা বলে আমগো লগ হই আছে। লাগছে নি ফেস হেরা কারে দূর হ্যাঁ দিন বইরা ঘুমায় নেই, মাথা উল্লা পাল্লা কথা কয়, কেন বাসা ভাইব করতে। আবার কুত্তা গেউ গেউ করে, আরে থাম। কুত্তায় ডাক দিয়ে কইতাছে বাড়ির ভিতরের লোকদেরকে তোমরা খাবার দাবার রেডি করো, বাসার লোকে 4 জন মেহমান আইতেছে। কয় না এটার কথা ডিলেট, এটা মেন্টালিটি প্রবলেম। বাদ ভিতরে ঢুকছে, মাল সামানা রাত বইরা চুরি করব, চুরি করার পরে সকালের আখ্যান দিয়া ভাগ করব। এখন মাল ভাগ হইব 5 ভাগ, এরা কয় না 6 ভাগ হইব। কয় কেরে? আমরা আবার বেইনসাফি করি না, যে চুরির নেতৃত্ব দেয় হ্যাঁ আমরা 2 ভাগ দেই, আমনের 2 ভাগ আর আম গইল 4 ভাগ। কয়েকটা ঠিক আছে। তো এর মাঝখান আবার ঠিকানা লইছে, তুমি কই থাও? কয় আমি আলগির চর এক গ্রামে কোনো রকম চিপায় চাপায় হারা দিন থাহি, রাই তৈলি আমি আমার কাম করি। আরেকজন সড়াইকার কবরস্থানে ন থাহে, আরেকজন ফুলদির সহ থাহে, আরেকজন পরমশুদ্ধি ফিসেদা থাহে। এইভাবে থাকতে থাকতে 4 জন ঠিকানা লইল। ঠিক আছে গেল গা। সকালবেলা যখন ঘোষণা হইছে, এ খবর পাইছো নি বাসার বাড়ির ডাহাতি হইছে, বিচারপতি টিচারপতি সব আইছে। বাসায় কই পেরেশানি নাই, ডাহাতি যারা করছে হ্যাঁ গো আমি চিনি। 4 জায়গায় যাইবা, 4 জায়গাতে 4ডারে ধরে লই আইবা। হ ধরে লই আইছে, ডাহাতি করছো? হ করছি তো। এখন একজনে আইয়া ডাক দিয়া কয় আমি রাত্রে বেলা যারে দেহি দিন তো সোয়ালে হেরে ক্লিয়ার হই চিনি। এখন তো দেখতাছি যেই লোক বাসা এই লোক তো আমগো লগ হইয়াছিল। কয় রায় হয়ে গেছে গা ফাঁসির। বাসায় কয় এখন তো তোমাকে ফাঁসি হইব, তো কেমনে বাঁচবা? কয় কেমনে বাঁচবো মানে আপনারা কইছেন দাড়ি লারা দিবেন, দাড়ি লারা দিয়ে লান বাদ হইয়া যাক। কয় আমি কে দেখ আপনি আমগো লগে এই রাতে এই কামই করছেন? কয় না। কয় হ আপনি এই কামই করছেন। কয় তোমরা যে এই কাজ করলা, চুরি করলা, আমি বাদশার বাড়ি থেকে কাজটা ঠিক হইছে কিনা ওই চোরেরা বলছিল বাদশা গো, সমাজের বাদশা যদি এত আল্লাহওয়ালা হয়, এত সরল সোজা হয়, ওই সমাজে চুরির কোনো প্রয়োজন নাই, মানুষ না খায়া থাকবে না। আপনার আখলাক দেখে তওবা করলাম, বাকি জিন্দিগিতে মানুষের সম্পদের ভিতরে অবৈধভাবে হাত দিতাম না। এরাও তো বাদশা ছিল। আর আমগো দেশে ক্ষমতা পাইলে মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইউরোপ, আমেরিকা বাড়ি ঘরের অভাব নাই। কারণ হ্যাঁ জানে ক্ষমতা চইলা গেলে গা এই দেশে আর থাহন যাইতো। আল্লাহ আল্লাহ হেফাজত করুক, আমিন কন। সুলতান আহমদ গজনবীর কথা যেহেতু কইছে আরেকটা কইলই। আল্লাহর বান্দা একবার রাস্তা দিয়া যায়, কেমন আল্লাহওয়ালা দেখেন। রাস্তা দিয়া যায়, হঠাৎ করে দেখে একটা মাদ্রাসার ছাত্র কোরআন তেলাওয়াত করে, ল্যাম্প সরকারি বাতির নিচে বইসে, কিরে এত রাত্রে তুই এখানে কোরআন পড়স কেন? কয় কেরোসিন নাই, বাতি নাই, আগামীকাল হেফজখানার পড়া না দিতে পারলে হুজুর আমারে মারব। সুলতান আহমদ গজনবী বাদশা পরিচয় দেয় না, রাজ দরবারে গেছে গা। ডাকিয়া কয় হুজির একটা এতিম ছেলে ওখানে আছে, সসম্মানের সহিত তারে ঘোড়া দিয়া ওখানে আনবা। উজির ডাক দিয়া গো বালক, ও কোরআনের পাখি উঠো, বাদশার দরবারে তোমাকে নিয়ে যাওয়া হবে। বাদশার দরবারে লইয়া যাইয়া হাজির করল আল্লাহর বান্দা সুলতান আহমদ গজনবী। বাদশাহী পোশাক ছেলেটার গলায় পরায় দিল, শরীরে পরাইল, আর তার সিংহাসনে বসাই দিল। বাবারে তোর ভিতরে কোরআন আছে, তোর অনেক দাম, তোরা আফগানিস্তানের বাদশা বানাই দিলাম, আমি নিজে তোমার কোরআনওয়ালার খাদেম হয়ে গেলাম। সুবহানাল্লাহ। বাদশা ডাক দিয়া কয় ও বালক, সব আফগানিস্তানের ক্ষমতা তোমার। ছেলেটা ডাক দিয়া কয় বাদশা গো, ক্ষমতা টমতা বুঝি না, আমি আমার পড়ালেখা করে মানুষ হবার চাই, মানুষ হইতে চাই, পারলে সহযোগিতা করবেন। ও আমার আলগির চরের মুরব্বী বাবারা, পর্দার আড়ালের মায়েরা, বোনেরা, আপনাদের অনুদানে মাদ্রাসার এই সুরত হয়েছে আলহামদুলিল্লাহ। কম এত সুন্দর বিল্ডিং ছিল না, এত সুন্দর মাদ্রাসার পরিবেশ ছিল না, আপনারা 10 টাকা 10,000 টাকা দান করছেন, আলহামদুলিল্লাহ এখন জামিয়া হয়ে গেছে। মারহাবা কন। বাদশা ডাক দিয়া কয় ও কোরআনের পাখি শুন, কত টাকা তোমার মাসে দরকার হয় বলো। ছেলেটা ডাক দিয়া কয় 5 দিরহাম। জোরে কোন কয় দিরহাম? ও উজির
আগামী 5 বছরে যত দেরহাম লাগবো সব তারে এই কোরআনওয়ালারে রাজদরবার থেকে দিয়ে দাও। এখন এই ছেলেটার মনে খুশি কম না বেশি? হ্যাঁ তো খুশি, ডাক দিয়া কয়, বাদশা কয়, বাবা তোমার কাছে 2টা দোয়া আমি চাই। জোরে কোন কয়টা? নাম্বার 1, কতদিন আমল করলাম নবীরে দেখতাম পারি নাই গো, আমার লেগে দোয়া কইরো আমার মায়ার নবীরে যাতে আল্লাহ স্বপ্নের যোগে দেখায় দেয়। মারহাবা কম। এ যুবক 2 নাম্বার দোয়া করবা, পৃথিবীতে কে ভালো মানুষ আমার দেখার বড় প্রয়োজন। একটা বার দোয়া কইরো বালা মানুষটারে আল্লাহ যাতে আমারে দেখায়া দেয়। ছেলেটা মাদ্রাসায় গেল গা, কোরআন পড়ে, নতুন নতুন জামা কাপড় পরে, দিলের দোয়া অটোমেটিক হাজির হয়ে যায়। হাত তুইলা দোয়া করার প্রয়োজন নাই। যদি কলিজা ঠান্ডা হয় অটোমেটিক দোয়া কবুল করার মালিক কে? আরো জোরে কন। ওই ছেলেটা ডাক দিয়া কয়, ও আরশের মালিক, আমার অভাব অনটন যেই বাদশা দূর করলো গো, তুমি তার স্বপ্ন পূরণ কইরা দিও। পরের দিন বাদশা কয়, আমি যখন ঘুমাইলাম এশার নামাজ পইরা স্বপ্নের যোগে দেখি গো আমার মায়ার নবী আমার শিয়রে হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালায়। 2 কদমে চুমু খাব, 2 কদমে চুমু খাব, চরণ দুলি মাখব গায়ে, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালায়। বলেন পাইলে নিরা। দয়াল নবী কত দূরে, আরে লোহিত সাগরের তীরে, এখনো আছেন নবী, এখনো আছেন নবী, শুয়ে সোনার মদিনায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালায়। 2 কদমে চুমু খাব, 2 কদমে চুমু খাব, চরণ দুলি মাখব গায়ে, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালায়। উম্মতি উম্মতি বলে আরে কাঁদলে নবী জনম ভরে, এখনো কান্দেন নবী, এখনো কান্দেন নবী, পাপী উম্মতের মায়ায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালায়। 2 কদমে চুমু খাব, 2 কদমে চুমু খাব, চরণ দুলি মাখব গায়ে, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালায়। মারহাবা কন। মক্কা মদিনা যাওয়ার ইচ্ছা আছে না নাই? আল্লাহ গো জীবনে একবার হলেও বাইতুল্লাহ জিয়ারত নসিব কইরো। জোরে কোন আমিন। আমাদের এই মাদ্রাসার যিনি পরিচালনা করেন মাওলানা মুজাম্মেল হক সাহেব, আজকে মাত্র উমরা কইরা বাংলাদেশও আইছে। মারহাবা কন। ও ভাইয়ারা আমার, নবী ডাক দিয়া কয়, ও সুলতান আহমদ গজনবী শুন, কেন আইলাম জানো, কেন আইলাম জানো? 11 বছর আমল করলা আসলাম না, যখন কোরআনে কারিমে 3 ছাত্রটার মাথায় হাত বোলাইলা গো, আমি মদিনায় থাকতাম পারি নাই, আমি নবী ওই ছাত্রের মোহাব্বত তুমি করলা, তোমার মোহাব্বতে আমি হাজির হয়েছি। সুবহানাল্লাহ। 2 নাম্বার, ওগো হাবিব, আর একটা দোয়া করছিলাম, এই ছেলের কাছে জানতে চাইছিলাম, পৃথিবীতে ভালো মানুষকে দেখবার চাই। নবী কয়, সুলতান আহমদ গজনবী তোমার কি আকল কম নাকি? কয় কেন নবী গো? নবী ডাক দিয়া কয়, আমি তো 1400 বছর আগেই কইছিলাম, খৈরুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, যে ব্যক্তি কোরআন শিখে এবং অন্যকে শিক্ষা দেয় সেই পৃথিবীর ভিতরে সবচাইতে দামি। সুবহানাল্লাহ। তাহলে এই কোরআনওয়ালাদের দাম আছে না নাই? আমার ভাইয়েরা, কোরআনওয়ালাদের সাথে থাকলে
আল্লাহ রব্বুল আলামিন আমার আপনার ইজ্জত এবং সম্মান বাড়ায় দিবেন ইনশাআল্লাহ। একটা কোরআনের মহাব্বত, অতীতে যেগুলো ছিল কিতাবুল্লাহ আর আমাদের কোরআনকে বলা হয় কালামুল্লাহ। কিতাবুল্লাহ আর কালামুল্লাহর পার্থক্য হলো এই, কিতাব আল্লাহ লেখা লেখা বাইন্ডিং কইরা পাঠাই দিছে, ও মুসা ও ঈসা এইভাবে দেখা দেখা দাওয়াত দিয়া দিবা। আর কালামুল্লাহ হইল আল্লাহর কথা। আমাদের আকাবিররা বলেন কেউ যখন কোরআন পড়ে সে যেন স্বয়ং আল্লাহর সাথে কথা বলে। আরো জোরে কন। এই জন্য আমরা কোরআনের পাশে থাকতে রাজি আছি না নাই? আল্লাহ কবুল করুক, সকলে বলি আমিন। আমার ভাইয়েরা, আপনারা জানেন এই আলগিরচর মাদ্রাসা অত্যন্ত অনেক আগের অনেক পুরাতন মাদ্রাসা। আলহামদুলিল্লাহ মাদ্রাসার পরিবেশটা এখন চমৎকার। যে কেউ দেখবে এখানে যে পড়াশোনা হয় এটা বোঝা যায়, ঠিক নিও। বড় মাদ্রাসা ধরেন হাতেম সাহেবের প্রতিষ্ঠিত বর্মসদী মাদ্রাসা আছে, আরও আশেপাশে অনেক গিলা আছে। আমাদের উলুকান্দি মাদ্রাসা আছে, আনন্দবাজার আছে, বাটিবন্দর আছে, হাবিবপুর আছে, আরও অনেক মাদ্রাসা আছে। ওই কাতারের মধ্যে আমাদের আলগিরচর মাদ্রাসা আশরাফুল উলুম ইব্রাহিমিয়া মাদ্রাসা। মারহাবা কন। উজানির পীর সাহেব হুজুরের তত্ত্বাবধানে এই মাদ্রাসাটা চলতো। আলহামদুলিল্লাহ এই মাদ্রাসাটা এখন যৌবনের রূপ পাইছে। এখন এইভাবেই ছেড়ে দিলে হবে না, এটা একেবারে পরিপূর্ণ করার দরকার আছে না নাই? আরো জোরে কন। আমার পরে বড় বড় বাগা বাগা দুইটা বক্তা আছে। আব্দুল খালেক শরীয়তপুরি আছে, আমি নিজে দাওয়াত দিয়েছি, আমারে ফোনও দিছি। আমি বলছি এই টাইমের মধ্যে আসতে হবে, ইনশাল্লাহ আসবে। এবং আলী হাসান ওসামা ভাই উনি কাছাকাছি আসছে, হয়তো 20 মিনিটের মধ্যে চলে আসবে। 20 মিনিট উনি আসলে ওনার 1 মিনিট বসায় রাখার ক্ষমতা আমার নাই। এই টাইমটা আপনাদের কাছে মাদ্রাসার জন্য আমি চাই, দিবেন ইনশাল্লাহ? আর জোরে এখন ইনশাল্লাহ। তাহলে দেরি নাই, এই মাদ্রাসাটা নির্মাণ চলতেছে অলরেডি। আল্লাহ রব্বুল আলামিনের হাবিব বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর, রাসূলুল্লাহ প্রথম যে ঘর বানাইছিলেন ওই ঘরকে মাদ্রাসা বলে, আসহাবে সোফা। আর ওই মাদ্রাসার যে প্রথম কোরআনের শিক্ষক ছিলেন, ওই ঘর পরিচর্যা করত, ওই ব্যক্তির নাম ছিল তামিম আদ-দারি। ওই ঘরটা জারুও দিত, সেবা যত্ন করত, ফিসাবিলিল্লাহ কোরআনের খেদমত করত। ওই ঘরের শাখা প্রশাখা হইল আমাদের এই আলগিরচর মাদ্রাসা। মারহাবা কন। শোনেন, এই মাদ্রাসা আছে বিদায় আজকে বাংলাদেশে মামুনুল হক আছে, ঠিক কিনা? এই মাদ্রাসা আছে বিদায় উজানির হজরতের আছে, চরমনের হজরতের আছে। আমরা ছোটখাটো আলেম ওলামারা যারা কথাবার্তা বলি, আমাদের তৈরির মূল ফ্যাক্টরি কিন্তু এই আলগিরচর মাদ্রাসা। এই জন্য বাতেল যারা নাস্তিক আছে এরা মাদ্রাসার বিরুদ্ধে কথা কয়, কারণ কয় মাদ্রাসা যদি বন্ধ হয়ে যায় আলেম ওলামা এমনি কমে যাইব গা। মাদ্রাসা বন্ধ হইব, আরো বেশি হইব। মারহাবা কন। নাস্তিক যারা আল্লাহর অস্তিত্ব বিশ্বাস করে না, তারা কোরআনের বিরুদ্ধে থাকে। এমন 2-4টা কুকুর সারা জনম ঘেউ ঘেউ করব, এর জন্য কি কোরআনের বাতি নিব বাজাইব গা? কোরআনের আলো আরো বেশি জ্বলবে ইনশাআল্লাহ।